দেশটাকে পুড়িয়ে ফেলেছে ওরা, এমন মন্তব্য করেছেন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ ৪ আসনের সাবেক এমপি সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে জুলাই গণ অভ্যুত্থানের কেন্দ্রিক মুগদা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার ২১ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন সুমনের আইনজীবী অ্যাডভোকেট লিটন। এদিন আদালতে তোলার সময় সুমন বলেন, দেশটাকে পুড়িয়ে ফেলেছে ওরা, দেশটাকে রক্ষা করেন। নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। এদিন 10টা 8 মিনিটের দিকে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতের হাজতখানা থেকে এজলাসে হাজির করা হয়। এরপর শুরু হয় গ্রেফতার দেখানো বিষয়ে শুনানি। শুনানির শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে আবারও হাজতখানায় নিয়ে যাওয়া হয়। মামলার সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থান চলাকালে গত বছরের 18 জুলাই ঢাকা জজ কোর্টের আইনজীবী আব্দুল আসেদ শামীম আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মুগদা থানাধীন বাবু ডাক্তারের গলিতে আসামির ছোড়া রাবার বুলেট তার হাতে, কপালে, বুকে, চোয়ালে ও পেটে লাগে। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫১ জনকে এজাহার নামীয় আসামি করে মুগদা থানায় মামলা করেন ভুক্তভোগী আব্দুল আসেদ। মামলায় সায়েদুল হক সুমন ২৫ নম্বর এজাহার নামীয় আসামি। গত ২১ অক্টোবর দিবাগত রাত ১:৩০টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেফতার করা হয়। পরদিন যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা বুজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এহিয়া আহমদ, সিলেট ভিউ, সিলেট।